নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের আমড়া দিয়ে মাছের ডিমের টকের রেসিপি শেয়ার করব। মাছের ডিম কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই আসে। এই আমড়ার সিজনে যদি আমড়া দিয়ে এইভাবে মাছের ডিমের টক রান্না করা যায়, ভীষণই সুস্বাদু হয় খেতে। চলো রেসিপিটা শুরু করি। তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এই মাছের ডিমের রেসিপিটা ট্রাই করো। এইখানে দেখো আমি দেশি মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিম আর আমড়া দুটোকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমড়াটাকে সরিয়ে নিলাম। এইদিকে মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর বেসন দিয়ে দিলাম 1 চামচ। এইখানে মাছের ডিমের মধ্যে দেখো একটুও জল নেই, একদম জল ঝরিয়ে নেওয়া মাছের ডিম। তবে এই লবণ আর বেসন দিয়ে মাখতে মাখতেই কিন্তু এই মাছের ডিম থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে। তোমাদের যদি মনে হয় আরও অল্প বেসন লাগবে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা বেসনটা অ্যাড করতে পারো। মাছের ডিমের মধ্যে বেসনটা দেওয়ার জন্য কিন্তু রান্নার সময়, বড়াটা ভাজার সময় গায়ের মধ্যে ছিটকেও আসবে না। খাওয়ার সময়ও দেখবে বড়াটা বেশ নরম হবে। মাছের ডিমের বড়া কিন্তু এমনি সাধারণত ভাজলে বেসন ছাড়া সেই ক্ষেত্রে অনেকটা শক্ত হয়, কিন্তু এটা বেসন দেওয়ার জন্য খুব নরম হবে। সুন্দরভাবে দেখো মাছের ডিমটা মেখে নিয়েছি, বেশ কিছুটা জলও বেরিয়েছে। এইদিকে আমড়াটার খোসা ছাড়িয়ে 4 ভাগ করে নিয়েছি। সরষের তেল কড়াইয়ের মধ্যে ভালোভাবে গরম করে একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব। তোমরা বড়ার সাইজটা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় রাখতেই পারো। বড়াগুলো লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেম রেখে তারপর ভাজতে হবে, একদম হাই ফ্লেম করা যাবে না, তাহলে বড়াটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এইদিকে দেখো মাছের ডিম যে দিয়েছিলাম একদম গায়ের মধ্যে ছিটকে আসছে না। লো টু মিডিয়াম ফ্লেমে করে এক পিঠটা ভেজে নিয়েছি, এরপর অপর পিঠটাও ভেজে নেব। দেখো সব কটা বড়া উল্টে দিয়েছি, এরপর অপর পিঠটা ভাজা হলে বড়াগুলো তুলে রেখে দেব। বড়াটা দেখো ঠিক এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম বলে একদম ভেতর অবধি কিন্তু বড়াটা সেদ্ধ হয়ে গেছে। এরপর বড়াগুলো তেল থেকে তুলে রেখে দিলাম। যেটুকু তেল রয়ে গেল এই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে নেব, আর তেল দেব না। এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমড়াগুলো নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এইখানে নিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ সর্ষে আর 5 থেকে 6 কোয়ার মতো রসুন। সর্ষেটা একদম পরিমাপ অনুযায়ী দিতে হবে, বেশি হলে কিন্তু তেতো হয়ে যাবে। এইদিকে দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে লালচে করে একদম আমড়াটাকে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখো জাস্ট 1 থেকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে দিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে। এরপর এর সাথে অ্যাড করব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই মশলার সাথে। বড়াগুলো দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা সুন্দরভাবে ফুটে উঠলে এইখানে দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো।
চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে দেখো এরপর সুন্দর একটা কালার চলে এসছে। লঙ্কার গুঁড়োটা তেলের ওপরে দিয়ে 2 সেকেন্ড নেড়ে নিয়েছিলাম, এই জন্য কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসবে এই টকটার মধ্যে। এরপর দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর আমড়াগুলোকে আমি খুন্তিতে করে অল্প অল্প চেপে দেব, যাতে সুন্দরভাবে টকটা একটু গাঢ় হয়ে যায় আর আমড়ার টকটা সুন্দরভাবে যাতে টকের সাথে মিশে যায়, এই জন্য কিন্তু আমড়াগুলোকে একটু খুন্তিতে করে এইভাবে চেপে দিতে হবে। তো দেখো সুন্দর, আরও খুবই সুন্দর দেখো একটা কালার আস্তে আস্তে চলে এসছে। এখানেই টকের গ্রেভিটা তোমরা ঠিক যতটা পরিমাণে রাখতে চাও সেই অনুযায়ী রাখতে পারো। এইখানে আমি আর একটু শুকিয়ে এরপর নাবিয়ে নেব। দেখো জলটা কিন্তু একটুখানি শুকিয়ে গেছে, এরপর নাবিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। টকটার এমনই একটা সুন্দর কালার, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। মাছের ডিম দিয়ে আমড়ার টকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।